আজকে 22শে জানুয়ারি ভগবান শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তো আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে ছাদের উপর চলে এসেছি। আর এখানে এসে দেখি এত লোক, মানে মা, ছোট কাকিমা, প্রগতি, পরিদি, তারপর পাশের বাড়ি একটা কাকিমা, সবাই এখানে রোদ্দুরে বসে আছে। আর তাই আমিও চলে গেলাম একটুখানি রোদ্দুরে বসবো বলে। তো তারপরে শুনি যে দীপ ভাই এসেছে। তো নিচে গিয়ে দেখলাম যে দীপ ভাই বাড়ির দিকে চলে যাচ্ছে। তো দীপ ভাইকে জিজ্ঞেস করলাম যে এক্ষুনি চলে যাচ্ছিস কেন, আজকে থাক। তো দীপ ভাই আসলে কোথাও গেলে পরে এখানে একবার ঘুরে যায়। তো ওই জন্য দীপ ভাই সেরকম থাকে না, এসে জাস্ট ঘুরে চলে যায়। আর এদিকে অয়ন তো যেতে চায় না, অয়ন মামা বাড়ি বলতে পাগল, মানে ওর মামা বাড়ি এত বেশি ভালো লাগে। আসলে আমাদের বাড়িতে অনেক বেশি বাচ্চা, তো তাই এখানে এসেও যতটা আনন্দে থাকে বাড়িতে হয়তো অতটা থাকতে পারে না, ওই জন্যে মামা বাড়ি আসার জন্য পাগল। তো তারপরে এদিকে দীপ ভাই ওকে ডাকাডাকি করছিল বাড়ি যাবে, কিন্তু ও তো যেতেই রাজি না। তারপরে জিজু ওইখানে রাস্তায় দাঁড়িয়ে বলছে মেলায় যাব, অয়নকে নেব না। যখন মেলার কথা বলছে তখন যাচ্ছে। আমি আবার পেছন দিক দিয়ে বললাম না বাবা, মেলায় যাবে না, তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছে। তখন আবার চলে আসে, মানে যেতেই চায় না। তো তারপরে আমি আর মা অয়নকে রাস্তায় নিয়ে গেলাম। আর ওখানে গিয়েও সে যেতে চাচ্ছে না। তারপরে দেখো গাড়িতে উঠে, মানে আমি যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম ততক্ষণ আমার দিকে তাকিয়েছিল আর ডাকছিল, দেখো ছোটো মা করে, দেখতেই পাচ্ছ এখনও তাকিয়ে আছে। তো তারপরে আমি বাড়ির দিকে চলে এলাম। আর বাড়িতে এসে দেখি রিমি পুজো করছে। আর আমি আগেই বলেছিলাম যে আমি ঘরে পুজো দিয়ে তারপর ছাদে গিয়ে রোদ্দুরে বসেছি। আসলে ভগবান রামের একটা ফটো নিয়ে এসেছিল, সেটাতে তখন পুজো করা হয়নি, ওই জন্যে রিমি পরে ফটোতে পুজো করছিল, মানে ফল প্রসাদ সব কিছু দিয়ে টিয়ে। আর এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে, মানে আমাদের গ্রামের অনেক জায়গায় পুজো হয়েছে, তো সেখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, ওই জন্যে আমরা এখন যাচ্ছি খিচুড়ি প্রসাদ খেতে। আর আমি সত্যি বলতে খিচুড়ি খুব একটা বেশি ভালো খাই না, কিন্তু ভগবানের প্রসাদ একটু তো খেতে হবে। তো তারপরে আমি, মা, ছোট কাকিমা, প্রগতি সবাই বেরিয়ে গেছি। আর ওইদিকে সেজো কাকিমার জন্য দাঁড়িয়েছিলাম। তো তারপরে দেখো ওখানে চলে এসেছি, আর এই জায়গাটা পুজো হয়েছে আর অনেক লোকজন হয়েছিল। কিন্তু আমরা একটুখানি লেট, আমরা সব কিছুতেই একটু লেটই থাকি, তার কারণ আমাদের বাড়িতে এতগুলো লোক, তার উপর বাচ্চাগুলোকে রেডি করিয়ে আনতেই মানে টাইম চলে যায়। তো তারপরে দেখো এদিকে আমাকে খিচুড়ি দিতে এলো, কিন্তু আমি খিচুড়ি নেব না বলেছি। আর এদিকে আমার কাকিমা বলছে না, ওকে দিয়ে যাও আরও। কিন্তু আমি বেশি ভালো খিচুড়ি খাই না, তবুও আজকে সত্যি বলতে অনেক খিচুড়ি খেয়েছি। মানে প্রথমে প্লেট ভর্তি করে আমাকে খিচুড়ি দিয়ে গেছিলো, সেগুলো তো খেয়েছি, পরে আবার এক হাতা দিয়েছিল, সেটাও খেয়েছি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পরে পাশে একটা মন্দির ছিল, সেখানে একসঙ্গে দুটো মা, মানে মা মনসা আর মা কালী, দুজনকে একসঙ্গে দেখলাম, মানে খুব ভালো লাগলো আমার। তো তারপরে আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে সন্ধ্যাবেলায় ভগবান রামের সামনে একটা প্রদীপ জ্বালিয়ে আমি বাইরে চলে এলাম। আর বাইরে আসার পরে কিছু ফুলের পাপড়ি দিয়ে আর মোমবাতি দিয়ে আমি রাম লিখলাম। রাম লেখার পরে মোমবাতিগুলো জ্বালালাম আমি আর প্রগতি। আর তোমরাও নিশ্চয়ই আজকে সবাই মোমবাতি প্রদীপ জ্বালিয়েছো। তো কে কে ভগবান রামের নাম লিখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।